الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله مولانا العظيم বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে আওয়ামী হায়নারা পরপরে যে আমাদের প্রিয় ভাই শহীদ মাসুম শিবম, শহীদ জসিম, শহীদ ফয়সাল সহ সারা দেশে যে তাণ্ডব পরিচালনা করেছিল, প্রায় অসংখ্য আল্লাহর দ্বীনের মুজাহিদরা সেই ঘটনায় শাহাদাতের অহিংসতা পান করেছে। সেই ঐতিহাসিক 2006 সালের 28 অক্টোবর পরিবর্তনী দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য মহানগরীর সম্মানিত আমির, মহানগরীর সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুর রহমান মুসাবাই, উপস্থিত মহানগরীর সহকারী সেক্রেটারি বৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধু, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে 2006 সালের 28 অক্টোবরের শহীদদের স্মরণে তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় আহত এবং পঙ্গুত্ব যারা সেদিন বরণ করেছিলেন তাদের জন্য এবং আজ পর্যন্ত যারা সব 2024-এর আমাদের জুলাই বিপ্লবে শাহাদাতের অহিংসতা লাভ করেছেন সকল শহীদ এবং আহতদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান। আজকের এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ, জননেতা জনাব মাওলানা এটিএম মাসুদ এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের এই প্রোগ্রামটি আজকে সংক্ষিপ্ত পরিসরে আমরা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান। মূলত আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনারা জানেন এটি 2006 সালের 28 অক্টোবরের ঘটনা। এটি আমাদের অনেক শহীদ পরিবার তারা আজকে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা অনেকে উপস্থিত হতে পারেন নাই। তারা সালাম জানিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের আজকের এই আলোচনা সভার কার্যক্রম আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করছি। এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আমাদের প্রিয় ভাই ইমরান হুসাইন। ইমরান হুসাইন ভাইকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই আলোচনা সভার কার্যক্রম আমরা শুরু করেছি। সম্মানিত ভাইয়েরা, 2006 সালের 28 অক্টোবরের রোগী বৈঠক তাণ্ডব চালিয়ে আমাদের 4 দলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সেই দিনটি ছিল এবং সেই দিনে মূলত পল্টনে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদের সেই লেডি হিটলার নামে খ্যাত শেখ হাসিনা লোকের বৈঠা দিয়ে নিয়ে মূলত তার কর্মী বাহিনীকে পল্টনে আসার জন্য নির্দেশ দিয়েছিল এবং লোকের বৈঠা দিয়ে হামলা চালিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মীকে তারা সেদিন হত্যা করেছিল। শুধু হত্যাই করে নাই, তারা লাশের উপরে সেদিন মৃত্যু করেছিল। এটি ছিল আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের বর্বরতাকে হার মানিয়েছে। আমরা সেদিনের ঘটনা স্মরণে মূলত আজকের এই আমাদের আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় উপস্থিত শিশুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, ইসলাম ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ঐতিহাসিক 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর আজকের এই আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত নায়েবে আমির, বর্ষিয়ান রাজনীতিবিদ জনতা আব্দুর রহমান মোসাদ, আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি জনতা ডক্টর মোহাম্মদ জওয়ারপুরি, মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি বৃন্দ, কর্মপরিষদ সদস্যবৃন্দ, থানা আমির, সেক্রেটারি সহ পর্যায়ের দায়িত্বশীল এবং সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সম্মানিত উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক দিবস, যেটি ইতিহাসের তার অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে আওয়ামী অরাজনৈতিক দলিল হিসাবে। আমরা আজকে পল্টন ট্র্যাজেডির আমাদের সমস্ত শহীদদের স্মরণ করার পাশাপাশি তাদের জন্য দোয়া এবং আগামী দিনে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে গড়ে তোলার জন্য শহীদের উত্তরসূরি হিসাবে শহীদের রক্ত স্নাত এই জমিনকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই তার প্রত্যয় নেওয়ার জন্য আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনে আমরা আসতে পেরে মহাপ্রভুর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রসুল প্রতি দরুদ পেশ করছি, শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আলী মোসাফফরের কাছ থেকে কথা শুনবো। আমরা আজকে শুধু এতটুকু বলতে চাই, যারা আমাদেরকে হত্যার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, মামলার মাধ্যমে এই জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র চক্রান্ত করেছিলেন, আজকে ইতিহাস সাক্ষী তারা এই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। সুতরাং এটি আজকের জন্য যারা রাজনীতি করেন, যারা আজকে নতুন করে ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন,
যারা আবার নতুন করে বাংলাদেশকে অস্থির করার ষড়যন্ত্র চক্রান্ত করছেন, তাদের জন্য মেসেজ হচ্ছে হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে কোন আদর্শবান দলকে বিচ্ছিন্ন করা যায় না, নির্মূল করা যায় না। বরং যারা এই ষড়যন্ত্র করেন, যারা এই ষড়যন্ত্রের পথ বেছে নেন, তারাই বড় বিকৃত হিসাবে বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবেন। আজকে তাই প্রমাণিত। সম্মানিত সুধীবন্ধু, সম্মানিত ভাইরা, তো আসুন শহীদদের সেই শাহাদাতের খুন থেকে আমরা শপথ গ্রহণ করেন। যতই ষড়যন্ত্র করা হোক, যতই মামলা হামলা করা হোক, যতই মিথ্যাচার অত্যাচার করা হোক, বাংলাদেশের এই জমিনে রেখে যাওয়া দায়িত্বকে আঞ্জাম দেওয়ার জন্য যদি আমার নতুন করে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রাজপথে লড়াই সংগ্রাম করতে হয়, আমরা প্রস্তুত রয়েছি।